बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जनाब महबूब अली मरहुम महबूब अली खान 41तम मृत्यु बार्षिक उपलक्षे आयोजित आजकेर এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব সাদিক, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ওলেমা মাশায়েখগণ, সম্মানিত ওলেমা মাশায়েখগণ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য। স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মাহবুব আলী খান সাহেবের সন্তান হিসেবে উনি কিছুটা মানসিকভাবে ভারাক্রান্ত, সেই জন্য ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের এই আয়োজকবৃন্দ যারা আছেন সকলকে একটা সুন্দর আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সকলকে আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। যেভাবে মরহুম মাহবুব আলী খান সাহেবের জীবনী তুলে ধরা হয়েছে, যেভাবে ওনাকে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, দেশের জন্য উনি যে সকল কাজগুলো করেছিলেন সেগুলো যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যারা যারা কষ্ট করে এই আয়োজনগুলি আয়োজন করেছেন, এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন, প্রত্যেককে আন্তরিকভাবে আমি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুটি কথা 1 মিনিট সময় হয়তো আমি নিব। এখানে কথা এসেছে মরহুম মাহবুব আলী খান সাহেবের বিষয়। উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তব্য বলে গেছেন যে দেশে একটি পরিবর্তন এসছে, দেশের মানুষ কিছু চাইছে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ। এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছেন। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত, শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে একটি বিপ্লবের মাধ্যমে, যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে এই পরিবর্তন এসছে, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময়